ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, এই নামটা এই কদিন আমরা সোশ্যাল মিডিয়াতে কোথাও না কোথাও শুনেছি। ভারত তার সিভিল নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হাসিল করেছে, আমরা হাসিল করেছি। আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা সহজে জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফুয়েল হিসেবে কী ইউজ হয়? ইউরেনিয়াম, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে ভারতে ইউরেনিয়ামের ডিপোজিট খুব কম। যেটা আছে সেটা হচ্ছে থোরিয়াম। থোরিয়ামও একটা তেজস্ক্রিয় পদার্থ, কিন্তু এটা থেকে সরাসরি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি না। তার কারণ হচ্ছে থোরিয়াম ফার্টাইল মেটেরিয়াল, ফিসাইল মেটেরিয়াল নয়। সেটা কি? সেটা হচ্ছে ফার্টাইল মেটেরিয়াল এমন একটা জিনিস যেটা থেকে আমরা সরাসরি বিদ্যুৎ তৈরি করতে পারি না, কিন্তু ওটাকে আমরা এমন একটা পদার্থে পরিণত করতে পারি যেটা থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো। আর এটার জন্যে 1950-এর দশকে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা আমাদের একটা রোডম্যাপ তৈরি করে দিয়ে যান, যেটা 3টে ভাগে বিভক্ত। যার প্রথম ধাপের নাম হচ্ছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এখানে কি হয়? এখানে আমরা ইউরেনিয়ামের দুটো আইসোটোপ ইউজ করি, একটা 238 আর একটা 235। এখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই প্লুটোনিয়াম। ঠিক আছে, এবারে আমরা যেটা অ্যাচিভ করলাম সেটা হচ্ছে সেকেন্ড স্টেজে পৌঁছালাম। এতদিন আমরা প্রথম স্টেজে ছিলাম। সেকেন্ড স্টেজে কী হবে? এই যে প্লুটোনিয়ামটা তৈরি হলো, এই প্লুটোনিয়াম থেকে আবার বিদ্যুৎ তৈরি করব এবং আমরা পাবো কি? ইউরেনিয়ামের একটা নতুন আইসোটোপ পাবো, যেটা হচ্ছে ইউরেনিয়াম 233, আর তার সাথে আবার প্লুটোনিয়ামও পাবো। তাই জন্যেই এটাকে বলা হয় ব্রিডার রিঅ্যাক্টর। তার মানে কি? এ যতটা ইউজ করছে আবার ঠিক তার থেকে অনেক বেশি ফুয়েলে আবার তৈরি করে দিচ্ছে, কারণ আবার আমরা প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম পাচ্ছি। এই ইউরেনিয়াম 233টাই দরকার হচ্ছে থোরিয়ামকে ফিসাইল মেটেরিয়ালে পরিণত করার জন্য, যেটা থার্ড স্টেজে হবে। যেখানে কি হবে? যেখানে ইউরেনিয়ামের সাথে আমরা এই ইউরেনিয়াম 233 এর সাথে আমরা থোরিয়াম মিক্স করে বিদ্যুৎ তৈরি করব, এবং তার যে বাই প্রোডাক্ট পাবো সেটা আবার কি পাবো? ইউরেনিয়াম 233 পাবো। তার ফলে একটা কন্টিনিউয়াস লুপ তৈরি হবে, যেখানে আমরা থোরিয়াম এবং ইউরেনিয়াম 233 মিক্স করে বিদ্যুৎ তৈরি করব, আবার আমরা ইউরেনিয়াম 233 বাই প্রোডাক্ট হিসেবে পাবো। মজার ব্যাপার, তাই না?